বদলে গেল নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম। পয়লা বৈশাখে ড্রোন শো। ঢাকায় চীনা প্রযুক্তির দল। ওবায়দুল কাদেরের দেখা মিলল কলকাতায়। সর্বকালের সেরা বিদ্যুৎ চোর সাবেক প্রতিমন্ত্রী বিপু, বললেন সিদ্দিকী নাজমুল। মডেল মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে কারণ জানালেন পুলিশ। তৃতীয় বিয়েও টিকল না শ্রাবন্তীর। আমি শালীন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বাংলা নববর্ষের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা নামটি এবারের আয়োজনে থাকছে না। এই শোভাযাত্রার নতুন নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। অন্যান্য বছরের চেয়ে এবছরের শোভাযাত্রাটি হবে সর্ববৃহৎ অন্তর্ভুক্তিমূলক, বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ। শোভাযাত্রার বৈচিত্র্য ও বিভিন্ন জাতিসত্তার অংশগ্রহণ থাকবে। চারুকলা অনুষদের ডিন জানান, এবারের নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রায় অংশ নেবে বাংলাদেশে থাকা 28টি জনগোষ্ঠী। সবার অংশগ্রহণের মধ্যে শোভাযাত্রাটি সকলের হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজক সংশ্লিষ্টরা। নববর্ষের শোভাযাত্রা প্রস্তুতি শুরু থেকে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল ও সংগঠন মঙ্গল শোভাযাত্রা নামটি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। শোভাযাত্রার এই নাম পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তখন থেকেই। অবশেষে নতুন বছর শুরুর 3 দিন আগে এই নাম পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলো। এবারে বাংলা নববর্ষ উদযাপনে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো ও কনসার্ট। পুরো আয়োজনটি অনুষ্ঠিত হবে বাংলা নববর্ষের দিন 14ই এপ্রিল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। ফেসবুক পেজে এক পোস্টে জানান, চীনা প্রযুক্তি দল ঢাকায় এসে পৌঁছেছে এবং ড্রোন শোর প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি ঢাকাবাসীর উদ্দেশ্যে বলেন, হ্যালো ঢাকা, প্রস্তুত হও নতুন বছর নতুন বাংলাদেশ থিমে এক অসাধারণ ড্রোন শো উপভোগের জন্য। ড্রোন শোর আগে দর্শকদের জন্য থাকছে এক মনোমুগ্ধকর কনসার্টও। অনুষ্ঠান শুরু হবে বিকেল 3টা থেকে। ওবায়দুল কাদেরের দেখা মিলল কলকাতায়। কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখতে পান বলে এক বাংলাদেশি দাবি করেছেন। গাজী নাসির উদ্দিন নামে এক সাংবাদিক তার ফেসবুক পোস্টে এ তথ্য দেন। যিনি ওবায়দুল কাদেরকে ওই হাসপাতালে দেখতে পেয়েছেন তিনি ওই সাংবাদিকের বন্ধু। গাজী নাসির উদ্দিন আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার এক বন্ধু কলকাতা গেছে ডাক্তার দেখাতে। অ্যাপোলো হাসপাতালের অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিল আজ বিকেলেই। ডক্টরের রুম বন্ধ, ডক্টরের ফোনও বন্ধ। ডক্টরের সহকারী বলেছেন, স্যার লাঞ্চে। ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে ও যেই না বলেছে ওবায়দুল কাদের না, ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন। সর্বকালের সেরা বিদ্যুৎ চোর সাবেক প্রতিমন্ত্রী বিপু। ফেসবুক পোস্টে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুল এমনটাই বললেন। পোস্টে সিদ্দিকী নাজমুল উল্লেখ করেছেন, আমাদের সরকারের সময় চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করত এবং নিজেদের পছন্দের পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো। মডেল মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারণ হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করার কথা বলছে পুলিশ। ডিএমপির পাঠানো বার্তায় আরো বলা হয়, দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে বড় আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ বলেছে, মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়, তথাপি আইনের আশ্রয় নেয়ার অধিকার তার রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিন আটক রাখার আদেশ দেন। এদিকে পুরনো আইনে তাকে এভাবে আটক রাখার সমালোচনা দেখা গেছে ফেসবুকে। তাকে ধরে আনা ও ডিটেনশন দেওয়ার ঘটনা 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে নজরবিহীন বলছে কেউ কেউ। তৃতীয় বিয়েও টিকল না শ্রাবন্তীর। আদালত শ্রাবন্তী ও রোশনের ডিভোর্সে আইনি সিলমোহর দিল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই। তিনি জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন, তেমনি 8 এপ্রিল থেকে তারা আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন। এদিকে এর আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে ডিভোর্সের মামলায় মাসিক 7 লাখ টাকা হাত খরচ চেয়েছিলেন অভিনেত্রী। গত বছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিংকে কি আদৌ মাসিক 7 লাখ টাকা দিতে হচ্ছে অভিনেত্রীকে? এই বিষয়টি নিয়ে অবশ্য এতদিন কিছুই জানাননি রোশন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।